ভাই কি করতেছেন? লাল শাক উঠাইতেছেন? জি আলহামদুলিল্লাহ, লাল শাক উঠাইতেছি ভাই। এই লাল শাক এগুলা কি নিজে করছেন নাকি কিনছেন? এটা নিজে করছি ভাই। নিজে করছেন? জি তো কিরকম মনে হয় এখন কি চাহিদা আছে? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই। ও, তা লাভবান হবেন? ইনশাল্লাহ। তার মানে এই জমিনে আগে কি করতেন, আলু টালু বা অন্য ফসল করতেন? এই জমিনে আগে আলু করতাম, আবার এই খালিও থাকতো, কিন্তু এবার শখ করে লাল শাক আড়াইছি, বিএটিসি বীজ ফলাইছি। এই জি বীজটা খুব জি, ভালো। হ্যাঁ, এই বীজটাও বীজটা ভালো হয়েছেন। বীজটা ভালো হয়েছে, এবং এই বীজটা এই উপজেলা কৃষি অফিসে দেয় আচ্ছা পাবলিকরা, কিন্তু এটা আমি ওখান থেকে আনি নাই, আমি আবার বীজ ভান্ডার থেকে কিনে আনছি। বীজটা আচ্ছা। ভালোই পড়ছে, এবং শাকগুলো ভালো, বাজারে বিক্রি করতে নেই। হ্যাঁ, সবাই কিন্তু এই শাকটা খায়, যে শাকটা ভালো। আচ্ছা, যাহলে এমন হইতাছে লাভবান হইবেন। ইনশাল্লাহ লাভবান হব। এই যে ভুট্টা দিলেন দেখা যাইতেছে সাথে, এর সাথে ভুট্টা দিচ্ছি, এটা পরবর্তীতে আবার ভুট্টা মানে হবে, ভুট্টা বিক্রি করবো। এমনি সাথী ফসল হিসাবে যে ভুট্টা দিচ্ছেন, ভুট্টার কোনো ক্ষতি হয় না যে লাল শাক দিচ্ছেন? না, ভুট্টার ক্ষতি হয় না, লাল শাক উঠে লিতেছি এখন। ভুট্টারে আবার ওই লাল শাক উড়িয়া ভুট্টা আবার গাছ ঠিক করে দেবো, কবে খাবে। ও, তাই ঠিক হয়ে যাবো। জি ঠিক হয়ে যাবে তার ইনশাল্লাহ। মানে আপনি আলু বা অন্য অন্য ফসল না দিয়ে লাল শাক করাতে আপনার ভালো হয়েছে, উপকার হয়েছে, মানে লাভবান হয়েছে। হ্যাঁ, লাল শাকটা খুব ভালো হয়েছে এবার, এটা পুরাটাত করছি লাল শাক এই জমিনে। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন প্রান্তিক কৃষকের কাছে আসছে, দেখেন কি সুন্দর লাল শাক। আপনারা কখনোই এক ফসলে বসে থাকবেন না, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন যেন নানান ফসল করার জন্য। হ্যাঁ। এক ফসলে বসে থাকেন, এই যে দেখেন এই চাষি অনেক মানে বড় একটা লাল শাক ক্ষেত করছে, মানে অনেক মানে ফয়দাবান হয়েছে, অনেক লাভবান হয়েছে। আপনারা দেখেন এই যে লাল শাক গুলা উড়ে উড়ে বিক্রি করতে আছে। তো এখন কথা হলো, এই যে মুড়াগুলা দেখতে আছে, এই যে মুঠ বানছেন, জি। এই মুড়াগুলো কত টাকা বিক্রি করে? আমি বাজারে এই মুড়াটা এখন 10 টাকা করে বিক্রি করি। 10 টাকা? জি, সবাই না। উড়িয়ে নিয়ে পোষায়নি। না, আমার এই শাকটা ভালো, আমি বিক্রি করতাম, কিন্তু বাজারে একটু মানে শাকটা এই শাকটা ভালো খায়, আমি নিজের ক্ষেতের শাক তো, এই জন্য আমি একটু বেশি করে দিই। দর্শক আপনারা দেখলেন এই যে নিজের শাক বলে উনি একটু মোটটা বড় বানছে, বেশি এই করে। মোটটা 10 টাকা দিতে আছে। তবে এর চাইতে সস্তা আর কোনো সবজি হয় বলে আমার মনে হয় না। এবং কি আপনার কৃষকেরও লাভবান হইতে আছে, কৃষকও লাভ হইতে আছে, এবং যারা নিতে আছে, যারা খরিদ্দার কাস্টমার, তাদেরও লাভ হইতে আছে। হ্যাঁ, তারও তো দেখা সস্তা গেল আছে। এই বছর অনেক কিছুই সস্তা পাওয়া যাইতেছে, কারণ মেঘ বৃষ্টি না হওয়ার কারণে, আবহাওয়া ভালো থাকার কারণে আপনার সব ফসলই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হয়েছে। এই যে দেখেন লাল শাক গুলা দেখাইতেছি। খুব তো সুন্দর। আপনারা একটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো কখনোই এক চাষে বসে থাকবেন না, আপনারা চেঞ্জ করে একটু ব্যতিক্রম জমি কিছু করবেন। তো বিভিন্ন আশা করি ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিওটা দেখে যেন অন্যরা উৎসাহিত হয়, সবার জন্য উপকার হয়, যার কারণে এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।